गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গুরুর নাম নিয়ে, গুরুকে স্মরণ করে আজকের আমি ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আর মাত্র হাতে গোনা দুদিন, তারপরেই শনির বকরি চাল শুরু হবে এবং এমতাবস্থায় কিন্তু বিরাট বড় একটা লাভের মুখ, বিরাট বড় একটা সুযোগের সূচনা, বিরাট বড় প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির জন্য। কেন বলছি সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা। তার জন্য আপনাদের সবাইকে দেখার জন্য আমার একান্তভাবে আবেদন রইল। বন্ধুরা, আগামী 13ই জুলাই গ্রহরাজ হচ্ছেন বকরি। এতদিন মার্গী অবস্থায় ছিলেন, এতদিন তারা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা ছিলেন বা আছেন, তারা সকলেই কিন্তু অনেকটা বাধা বিপত্তির মুখ দেখেছেন। কোনো কাজ ঠিকঠাকভাবে হচ্ছিল না, কোনো না কোনো দিকে বাধা বিপত্তি আসছিলই। কেউ না কেউ এসে বাড়িতে অশান্তি করছিল, বাড়ির মধ্যে অশান্তি চলছিল, পারিবারিক অশান্তি চলছিল, দাম্পত্য কলহ চলছিল, কর্মের জায়গা খারাপ ছিল। সব দিক থেকে আপনারা তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন, বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। প্রচুর পরিমাণে অবস্ট্যাকেল আপনাদের লাইফে চলে এসেছিল। এইবার কিন্তু গ্রহরাজ হচ্ছেন বকরি, আর এই বকরির ফলে আপনাদের জীবনে একটা বিরাট বড় চেঞ্জ আসতে চলেছে। আপনাদের সমস্ত আটকে থাকা কাজগুলো কিন্তু এইবার গতি ফিরে পাবে। গ্রহরাজ স্বয়ং নিজে এবার আপনাদেরকে দেখবে। এমনিতে আপনারা ঢাইয়ার মধ্যে চলছেন, সেক্ষেত্রে তো আপনারা আপনার কর্মের ফল পাবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে এখন বকরির চালটা গ্রহরাজ শুরু করছেন, এই বকরির চালেই কিন্তু আপনাদের জীবন হয়ে যাবে সম্পূর্ণভাবে সুন্দর। আপনাদের সমস্ত মনের ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হতে শুরু করবে এক এক করে। আপনাদের যত কাজ আটকে ছিল, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, সেটা এডুকেশনের দিকে হোক, সেটা লাভ রিলেশন হোক, সব কিছু ধীরে ধীরে দেখবেন ঠিক হয়ে যাবে। কিছুটা সমস্যা দেবে, এমন নয় যে আপনাদের সম্পূর্ণ সব কিছুই ভালো হবে। আমি এরকমও আপনাকে হাওয়াবাজি কথাবার্তা বলবো না, বা এরকম কোনো আকাশ কুসুম স্বপ্নও আপনাকে দেখাবো না যে আপনার প্রচুর পরিমাণে ভালো হয়ে যাবে, আপনারা ধারণা করতে পারবেন না এই হবে সেই হবে। ওইসব কোনো কিছু না। আপনাকে একদম যেটা হবে সেই জিনিসগুলোই বলছি। কোন কোন দিকে কী কী শুভ ফল দেবে আর কোন কোন দিকে অশুভ ফল দেবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দুটো জিনিসই আপনারা ভালো করে শুনে নিন আর জেনে নিন এবং ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যান। সর্বপ্রথম আপনাদের কর্মজীবনে যে অবস্ট্যাকেলগুলো আসছিল, যে বাধা বিপত্তিগুলো আসছিল, যে কাজের জায়গায় গোপন শত্রুর বৃদ্ধি হয়েছিল, তার সাথে সাথে যেই জায়গার জন্য আপনারা প্রমোশনটা আপনাদের আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো লাভ দেবে। কিন্তু তার সাথে সাথে কিছুটা গোপন শত্রু আপনাদের থাকবেই। কিছুটা আপনার লেগ পুলিং বা কিছুটা আপনাকে নিচে নামানোর চেষ্টা, সেই জিনিসগুলোও থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে বুদ্ধিদীপ্ততার সাথে এগোতে হবে। আর্থিক দিক অনেকটা মজবুত হবে। এতদিন আপনারা আপনাদের হাতে টাকা থাকছিল না। আপনারা ইনকাম তো করছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু পরিস্থিতিতে ঝামেলা অশান্তি হোক বা কোনো না কোনো যেইভাবেই হোক আপনাদের টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছিল। তো সেই টাকা পয়সাটা এবার ধীরে ধীরে আপনারা সঞ্চয় করতে পারবেন। হ্যাঁ, এই নয় যে একেবারে সমস্তটাই আপনারা সঞ্চয় বা প্রচুর পরিমাণে আপনারা সঞ্চয় করবেন। কিছু কিছু করে আপনারা এই সময়টা সঞ্চয় করে উঠতে পারবেন। ব্যবসাতে একটু লাভের মুখ দেখাটা স্বাভাবিক। ব্যবসাতে এবার লাভের মুখ দেখবেন আপনারা কিছু কিছু করে, কারণ গ্রহরাজ নিজে স্বয়ং আপনাদেরকে আশীর্বাদ করছেন। তিনি নিজে আপনাদের সমস্ত বাধা বিপত্তিগুলোকে এবার ধীরে ধীরে সরাবেন। তিনি নিজে এবার আপনাদের সমস্ত যে অবস্ট্যাকেলগুলো রয়েছে সেগুলো কাটাবে। এর সাথে সাথে শনি মহারাজ আপনাকে আর কি দেবে? প্রেম জীবনে কিছুটা সমস্যা দেবে, কিন্তু সম্পর্ক ঠিকঠাক থাকবে। কিন্তু তারপরেও কিছুটা কথা কাটাকাটি, একটু ইগোর লড়াই। এমনিতেই সিংহ রাশির জাতক ডমিনেট করা যায় না তাদেরকে, এক আঙুল দেখালে দুই আঙুল দেখিয়ে দেয়। কিন্তু তার সাথে সাথেই এই যে এতদিন যে সমস্যাগুলো চলছিল প্রেম জীবনের মধ্যে, সেগুলো ধীরে ধীরে কাটবে। দাম্পত্য জীবন আগের তুলনায় কিছুটা শুধরাবে, কিছুটা ভালো হবে। সম্পর্ক আগের তুলনায় একটু ভালো ফল দেবে আপনাদের। এর সাথে সাথে আপনাদের জমি বাড়ির যে সমস্যাগুলো চলছিল, যে নিজের বাড়িটা, নতুন একটা বাড়ি কিনতে চাইছেন বা নতুন জমি কিনতে চাইছেন, বা পুরনো বাড়িটাকে একটু রিনোভেট করতে চাইছেন, বা আপনাদের পুরনো বাড়িতে কিছু নতুন সাজসজ্জা করাতে চাইছেন, সেই জিনিসগুলো এই সময়টা ঠিকঠাক হবে। বাড়িতে কিছু টাকা পয়সা আপনারা ব্যয় করবেন এই সময়টা। বাড়ির পেছনে কিছু টাকা পয়সা খরচা হবে। তার সাথে সাথে পরিবারের মধ্যেও কিন্তু কিছু টাকা পয়সা খরচা হবে। আচমকা কারোর স্বাস্থ্যের অবনতি, আচমকা কারোর শরীর দুর্বল হতে পারে, বা আপনার নিজের শরীর স্বাস্থ্য দুর্বল হতে পারে। সেই কারণে বিশেষ করে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু বেশি চিন্তা করতে হবে। সেই জায়গাটা আপনাদেরকে টাকা পয়সা খরচা হবে। কিন্তু এরই সাথে সাথে আবার যদি একটু আপনারা নিয়ম মেনে চলেন, তাহলে দেখবেন আবার স্বাস্থ্য আপনাদেরও মোটামুটি ঠিকঠাক থাকবে।
শিক্ষা জীবনে একটু বাধা বিপত্তি যেই জিনিসগুলো ছিল সেই শিক্ষার জায়গাটা কিন্তু এবার ধীরে ধীরে সরতে শুরু করে দেবে। সেই অশান্তিগুলো বা সেই একাগ্রতা যেটার অভাব ছিল সেই জিনিসগুলো দেখবেন আপনাদের ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তো এই সাথে সাথে আপনাদের যেরকমটা আমি বলছিলাম যে নতুন বাড়ির একটা যোগ আসতে পারে বা নতুন বাহন ক্রয়েরও যোগ আসতে পারে এই সময়টাতে। ফাটকা লাভ, আচমকা আপনাকে কোনো ফাটকা লাভ আপনি এই সময়টাতে পেয়ে যেতে পারেন। সেটা লটারি হোক, সেটা শেয়ার মার্কেট হোক, সেটা আপনার স্টক মার্কেট হোক, যাই হোক না কেন সেই সব জায়গা থেকে আপনাদের আচমকা টাকা পয়সা কিন্তু এই সময়টাতে আসবে। কিন্তু এর সাথে সাথে মাথায় রাখতে হবে যেন সেই জিনিসগুলো আপনাদের নেশা না হয়ে যায় বা পেশা না, তাহলে কিন্তু গ্রহরাজ আপনাদেরকে ফেলে দেবে। কারণ গ্রহরাজ কিন্তু এই জিনিসগুলো খুব পরিমাণে দেখে যে আপনি কতটা কর্ম করছেন, কঠোর পরিশ্রম করছেন। আর আপনি যখনই কঠোর পরিশ্রম করবেন গ্রহরাজ আপনাকে তার সম্পূর্ণ ফল দিয়ে দেবে। আপনার পরিশ্রমের ফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। হয়তো একটু দেরিতে দেবে, কিন্তু যখন দেবে ওই যে বলে না হিন্দিতে ছাপ্পার ফাড়কে, সেই জিনিসটা আপনাকে দেবে, পুরো ভরিয়ে দেবে দু হাত ভরে। আর এই যে ১৩ তারিখ থেকে এই যে শনির বকরি চাল শুরু হচ্ছে, শনি মহারাজের বকরি চাল শুরু হচ্ছে, এই সময়টা থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের শিক্ষা দীক্ষাতে উন্নতি হবে, পিতামাতার প্রতি শ্রদ্ধা বাড়বে, আধ্যাত্মিক হয়ে যাবেন আপনি আগের তুলনায় আরও বেশি। ঠাকুরের প্রতি আপনি দেখবেন আরও বেশি আপনার দান ধ্যান এই জিনিসগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ঠাকুরের চরণে আপনি নিজেকে দেখবেন অর্পণ করছেন। কোনো না কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি দেখবেন সেই জায়গাগুলো থেকে ধীরে ধীরে বাধা বিপত্তিগুলো এতদিন যেগুলো আটকে ছিল, আপনার বাড়িতে দেখবেন যে এতদিন ধরে একটা সমস্যা চলছিল যে কেউ না কেউ, কোনো না কোনো শত্রু বা কোনো না কোনো লোকজন কেউ না কেউ বাড়িতে এসছে, এসে অপমান অপদস্থ করছে, ফোন করে আপনাকে অপমান অপদস্থ করছে, আত্মীয়-স্বজনরা পর্যন্ত আপনাকে ছোট বড় কথা শোনাচ্ছে, তারা আপনাদের লাইফ থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে। প্রয়োজন নেই। যারা সরে যাচ্ছে তাদেরকে সরিয়ে দিতে দিন। কারণ এই ঢাইয়ার মধ্যে রয়েছেন, আবারও বলছি ঢাইয়ার মধ্যে আপনাকে আপনার আসল বন্ধু আর আসল শত্রুর পরিচয় করিয়ে দেবে। কে আপনার সত্যিকারের সাহায্যের জন্য এগিয়ে আসছে আর কে আপনাকে লোক দেখানোর জন্য হাত বাড়াচ্ছে, সেটা আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন। আর আমি বলবো এটা খুব ভালো জিনিস। এই সময়টা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন মানুষগুলো অ্যাকচুয়াল আপনার সাপোর্টে রয়েছে। যারা এতদিন আপনাদের মাথার ওপরে উঠে নাচানাচি করছিল, যারা এতদিন আপনাদের গালাগালি করছিল, সেই শত্রু পর্যন্ত এবার আপনার কাছে এসে নমনীয় হবে। এই শত্রুই আপনাকে এখন এই সময়টাতে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হবে, মিলিয়ে রেখে দিন আপনারা। এর সাথে সাথে এই যে আপনারা যে সমস্যাগুলো ভোগ করছিলেন, ঋণের দিকে জর্জরিত, আর্থিক দিক অনুন্নত হয়ে রয়েছে, আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু কোনোভাবে সেই টাকা পয়সা রাখতে পারছেন না বা কোনোভাবেই আপনি ঋণ শোধ করে উঠতে পারছেন না। এখন কিন্তু এই জিনিসগুলো ধীরে ধীরে আপনাদের জীবন থেকে কাটতে শুরু করে দেবে, ধীরে ধীরে আপনাদের জীবন থেকে সরতে শুরু করে দেবে একটু একটু করে। এবং এর সাথে সাথে আর কি রয়েছে, এর সাথে সাথে আপনাদের কিন্তু ভ্রমণ যোগও রয়েছে। আপনারা কোথাও ভ্রমণ করতে চাইছেন, সেই ভ্রমণ যোগ আপনাদের আসবে। বিশেষ করে বিদেশ যাত্রার জন্য যারা তৈরি হচ্ছেন, বিদেশ যাত্রার জন্য আপনারা যারা পড়াশোনার দিকে হোক বা কাজে কর্মের জন্য হোক আপনারা বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের উন্নত হবে। তো শনির এই যে বকরি চালটা যখন শুরু হবে তখন কিন্তু আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি সমস্ত কিছু ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। ঢাইয়া রয়েছে, ঢাইয়ার মতন চলবে। এই ২.৫ বছর আপনাদের যেরকমটা ফল পাওয়ার আপনারা সেরকম কর্মের ফল পাবেন। এইবার থেকে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাকে ভালো কর্ম করতে হবে। ভালো কর্ম করলেই কিন্তু আপনি গ্রহরাজের আশীর্বাদটা পেয়ে যাবেন। তো আপনাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো বলব অন্ততপক্ষে যে যেই সমস্যাগুলো আপনারা এতদিন ধরে ফেস করছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেই সমস্যাগুলো থেকে কী করে আপনারা ধীরে ধীরে একটু একটু করে উতরে যাচ্ছেন। আপনাদের যে বাধা বিপত্তিগুলো ছিল যে কোনো দিকে, সেটা আপনাদের আর্থিক দিকে হোক, সেটা আপনার লোনে জর্জরিত, সেটা আপনার শিক্ষা দীক্ষায় হোক, প্রেম জীবনে হোক, দাম্পত্য জীবনে হোক, যাই সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত বাধা বিপত্তিগুলো কেটে যাবে। যারা সোশ্যাল প্ল্যাটফর্মে জব করছেন বা চাকরি করছেন বা সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে আপনারা কাজবাজ করছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা খুব ভালো সময়। এই সময়টাতেও কিন্তু আপনাদের যে উন্নতিটা রয়েছে সেটাও কিন্তু চরম সীমায় যাবে। আমি আমার একটা ভিডিওতে আপনারা একবার প্লেলিস্টে দেখে নেবেন আমি ভিডিওতে বলেছিলাম যে সিংহ রাশির ২০২৫ সালে কিন্তু বিরাট নাম করতে চলেছে, ইতিহাস গড়তে চলেছে। তো সেই জিনিসগুলো কিন্তু এবার ধীরে ধীরে, কারণ এই ২০২৫ সালে প্রচুর গ্রহের চাল বদলাবে। আর এতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর এফেক্ট পড়বে। সেটা ভালো দিকে হবে, সেটা খারাপ দিকে। আমি বলব না যে একেবারেই সম্পূর্ণ ভালোই হবে। ওই ধরনের মিথ্যা আশা বা মিথ্যা স্বপ্ন আপনাদেরকে দেখাবো না। কিছু খারাপও দেখা দেবে, কিছু ভালো দেবে, কিন্তু ভালোর পরিমাণটা একটু বেশি। ধরে নিতে পারেন রেশিওটা হতে পারে আপনার 70-30%, 70% ভালো, 30% আপনাদের খারাপ। হ্যাঁ, এবার আপনারা যেহেতু খারাপ জিনিসটা দেখছেন, খারাপ জিনিসটা আপনাদেরকে এখন উতরাতে হবে। আপনারা ভেঙে পড়ছেন, তো ভেঙে পড়বেন না এই সময়টাতে। গ্রহরাজ কিন্তু দেখে যে আপনি কতটা কঠোর পরিশ্রমের মধ্যে এই কঠিন সময় থেকে নিজেকে উঠিয়ে দাঁড় করাচ্ছেন এবং আবার এগোচ্ছেন নিজের কর্মের দিকে। আপনি যদি ওই হচ্ছে না বলে পড়ে থাকছেন, কবে হবে তখন দেখা যাবে, তাহলে কিছুই হবে না। তাহলে আরও ধীরে ধীরে নিচের দিকে যাবেন।
তাতে কিন্তু আপনার লাভ হবে না, তাতে আপনার ঘর পরিবার সংসার সমস্ত কিছু ভেস্তে চলে যাবে, আপনি নিজেও ভেসে যাবেন। সেই জন্য এখন থেকে নিজেকে শক্তভাবে তৈরি করে নিন যে আমাকে কাজে বেরোতে হবে, যা হয়ে হোক গিয়ে আমি যা পারবো তাই করবো, আমি যেটুকুখানি পারবো সেটুকুখানি, কিন্তু করতে আমাকে হবে। এই চেষ্টা চালিয়ে যান। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, গ্রহরাজের আশীর্বাদে আগামী 13ই জুলাইয়ের পর থেকে আপনাদের ভাগ্যের দেখুন কী পরিমাণ পরিবর্তন হতে শুরু করে দেয়। আপনাদের সমস্ত বাধা বিপত্তি কাটতে শুরু করে দেবে। যা যা লাভ আপনারা এবার পাবেন, এইবারে সবাই দেখবে যে সিংহ রাশির জাতক জাতিকারা আসলে কি, তারা কি করতে পারে যখন তাদের মাথা ঘুরে যায়। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই তথ্যটা পায়। আর তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব, এবং অবশ্যই এটাও প্রার্থনা করব যাতে আপনাদের সকলের ইতিবাচক ইচ্ছেগুলোকে পাগলা বাবা শুধরে দেয় এবং পাগলা বাবা সেগুলোকে পূরণ করে দেন। সবাই কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।